আসানসোলে প্রচারে নেমে পড়েছে বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। বাদ নেই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাও। রোদে পুড়ে জনসংযোগে দেখা গেল আলুওয়ালিয়াকে। কর্মীদের নিয়ে বৈঠক করলেন শত্রুঘ্ন সিনহা। দেখুন। শুক্রবার সকাল থেকে প্রচার শুরু করলেন সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া। অন্ডাল গ্রাম থেকে প্রচার শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী। অন্ডাল গ্রাম মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানান। বিজেপি প্রার্থী সুন্দর সিং আলুওয়ালিয়া তিনি অন্ডাল গ্রামে এলেন। অন্ডাল গ্রামে বিজেপি কর্মী সংস্থা তাকে সংবর্ধনা জানালো এবং তিনি বললেন আজ থেকে প্রচার শুরু হলেন, তিনি যাচ্ছেন আসানসোল, সেখানে সারাদিনের কর্মসূচি সেখানে আছে। এই শুরু করলাম আমি, এই অন্ডাল গ্রাম থেকে আরম্ভ হলো, এবার চলে যাব একটু মা ঘাগরবুড়িকে প্রণাম করে পূজা দিয়ে। এরপর তিনি চলে আসেন ঘাগরবুড়ি মন্দিরে। আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেন সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া। মন্দিরে পুজো দিয়ে ভোগ বিতরণ করলেন সকলকে। পরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোগ খেলেনও। আসানসোলে পা রেখেই প্রথমেই ঘাগরবুড়ি মন্দিরে তিনি কিন্তু পুজো দিয়েছেন এবং তারপরে এই মন্দিরের যে ভোগ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে ভোগ, সে ভোগ তিনি কিন্তু পাচ্ছেন এবং সঙ্গে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই মন্দিরে বসেই কিন্তু তারা ভোগ পাচ্ছেন। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ। এখন আজকে শুধু আশীর্বাদ নিতে এসেছিলাম। একদিকে যখন রোদে তেতে পুড়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী, তখন ঠান্ডা ঘরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। हमारा काम देख के, काम का अंजाम देख के, हमारा परिणाम देख के, हमारा यहाँ साथ देख के, इसलिए मुझे लगता है कि पिछली बार की तरह इस बार भी एक नया रिकॉर्ड कायम कर पाएंगे। আগামী 13ই মে ভোট আসানসোলে। তার আগে যুযুধান দুপক্ষ কোমর কষে ভোট ময়দানে। রমেন মজুমদার ও ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর চলতে চলতে কি বলছেন প্রার্থীরা শোনাবো আপনাদের। বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। প্রায় 5 কিলোমিটার রাস্তা হেঁটে মনোনয়ন জমা দিতে দেখা গেল প্রার্থীকে। বিজেপি প্রার্থীর হয়ে মনোনয়ন জমায় লম্বা মিছিল। জয় নিয়ে আত্মবিশ্বাসী খগেন মুর্মু। উত্তর মালদা বিজেপির প্রার্থী খগেন মুর্মু তিনি নমিনেশন করবেন, তার সমর্থনে এখানে হাজার হাজার মানুষ আজকে এসেছেন। সাথে রয়েছেন উত্তর মালদা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা, বিধায়ক জুয়েল মুর্মু সহ বিজেপি কর্মী নেতৃত্বরা। সরাসরি কথা বলবো, কি বলবেন? এইটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে জনসংযোগ আছে মানুষের সঙ্গে। ভারতীয় জনতা পার্টির আমাদের সর্বস্তরের নেতারা আছেন, আমাদের কার্যকর্তারা রয়েছেন, আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী রয়েছেন, বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি যেভাবে মানুষের সাথে জনসংযোগ তৈরি করছেন এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি যেভাবে জনসংযোগ তৈরি করছেন এবং করাচ্ছেন সমস্ত পদাধিকারীদের, তারই আজকে প্রমাণ যে হাজার হাজার মানুষ আজকে এখানে সমাবেশ হয়েছেন। আমরা এখান থেকে হেঁটে যাব। আমরা মানুষের এই যেতে যেতে রাস্তায় দুধারে আমাদের এই মিউনিসিপ্যালিটি এলাকা, উলমালদা মিউনিসিপ্যালিটি এলাকার সমস্ত মানুষের তাদের সঙ্গে সংযোগ তৈরি করব। তাদের কাছে আমরা ভোট, তাদের আশীর্বাদ চাইব। কেমন সাড়া পাচ্ছেন? আমাদের এলাকাতে সমস্ত মানুষ তারা আশীর্বাদ দেওয়ার জন্য সবাই এগিয়ে আসছেন এবং সবারই একটাই কথা, এই চোরদের পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে। লুট থেকে পশ্চিমবাংলার মানুষরা আজকে লুট হয়েছেন, এই লুটেরাদের পশ্চিমবাংলা থেকে উৎখাত করবার জন্য সবাই প্রস্তুতি নিয়েছেন যে এই 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে সাফ হয়ে যাবে। আপনার এই মূলত লড়াইটা কার সাথে হচ্ছে? এখানে মানুষ যেভাবে সিদ্ধান্ত নেবেন, 2019-এ যেভাবে এখানে আমাকে আশীর্বাদ করেছিলেন, ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছিলেন, এইখানকার দেবতুল্য আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারী, আমাদের নেতৃত্ব যারা আছেন, আমাদের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত আছেন, আমাদের এখানে এমএলএ দুজন আছেন, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে পাশে হচ্ছেন আমাদের জুয়েল মুর্মু, গোপালচন্দ্র সাহা,
আমাদের সমস্ত কার্যকর্তারা আছেন, পদাধিকারীরা আছেন, অজিতদা রয়েছেন, শ্যামদা রয়েছেন, আমাদের এখানে হচ্ছে শুভেন্দুদা রয়েছেন। আপনার মূলত যে প্রার্থী, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী প্রাক্তন আইপিএস, তিনি বলছেন যে আপনাকে এলাকায় দেখা যায় না। আজকের এই যে জনসমুদ্র, কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থকরা, কি বলবেন? যে এখানে যিনি থাকেন না, যার এখানে কোনো রকম পরিচিতিই নাই, যিনি এখানকার মানুষই না, তিনি এখানকার কথা কি করে বলবেন? যে মালদা জেলায় যিনি থাকেন না, মালদা জেলাকে চেনেন না, মালদার ভূগোল জানেন না, মালদা জেলার কোনো এলাকা চেনেন না, মানুষকে চেনেন না, এখানে শুধু লুট করার জন্য কিছুদিন এখানে উনি এসপি ছিলেন, মানুষকে লুট করেছেন, মিথ্যা মামলায় জড়িয়েছেন, এই কাজটাই উনি করেছেন, তাই উনি কিছুই জানেন না। উনি আর কি বলবেন এখানে? ওনার কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। এবার উত্তর মালদার মানুষ আপনাকে কতটা আশীর্বাদ করবে, কি মনে হচ্ছে? উত্তর মালদার আমার সমস্ত এখানকার মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার যত এখানকার আমাদের যে দেবতুল্য ভোটার আছেন, তারা সবাই আশীর্বাদ করবেন। এখানকার জাতি ধর্ম সব ধর্মের মানুষ, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে যেমন হচ্ছে যে যুব মহিলা, কৃষক এবং গরিব মানুষ, এই যে জাতির মানুষরা দেখেন, 4 জাতির মানুষ, তাদের সমস্ত রকমের সমর্থন পাবো এবং সমস্ত মানুষ আশীর্বাদ দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে। আমরা কথা বললাম উত্তর মালদা বিজেপি যে প্রার্থী খগেন মুর্মু, জিতার ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী, কারণ উত্তর মালদার মানুষ যেভাবে উনাকে আশীর্বাদ করে জয় করেছিলেন, এইবারও তিনি আশাবাদী বিপুল ভোটে উত্তর মালদার মানুষ তাদেরকে জয়যুক্ত করবে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বীরভূমে শতাব্দী রায় বনাম প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মুখোমুখি লড়াই। কেস্টের গড়ে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা দেবাশিস, তিনিও বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রচার সারছেন তিনি, কথা বলছেন এলাকার মানুষজনের সঙ্গে, চেষ্টা করছেন জনসাধারণের মন জয় করতে। কি বলছেন তিনি চলতে চলতে বলতে বলতে, দেখুন। অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূম, বর্তমানে তিহারে ঠাঁই হয়েছে অনুব্রতর। কিন্তু তাতে কি, অনুব্রত ছবি, নাম দেওয়া পোস্টার এখনো বীরভূমের অলিতে গলিতে। কেষ্টর গড়েই ইতিমধ্যেই ধরা পড়েছে শাসকের প্রতি জনগণের ক্ষোভ। প্রার্থী শতাব্দী রায়কে প্রচারের মাঝেই নানা অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা। এমন পরিস্থিতিতে বীরভূমের জমি দখলে মরিয়া বিজেপি।